ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসলিম ভাইরা, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি শামসু ইয়াউমুল জুমআহ। দুনিয়ার দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। শুক্রবার শ্রেষ্ঠ দিন কেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু কারণ উল্লেখ করেছেন। ফীহি খুলিকা আদম, যে এই দিনেই সমস্ত মানুষের আদি পিতা, প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফীহি উদখিলাল জান্নাহ, আবার এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতে নিবাসিত করেছেন। ওয়াফীহি উখরিজা মিনহা, আবার এই দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে বের করে এনেছেন। ওয়ালা তাকুমুস সাআহ ইল্লা ইয়াউমাল জুমআহ, আবার কিয়ামত কায়েম হবে এই শুক্রবারে। শুক্রবার এই সমস্ত ঘটনা ঘটিত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নির্বাচিত দিন। দুনিয়াতেও আমরা দেখি যে দিনে কোনো আনন্দের ঘটনা ঘটে, মানুষ পরবর্তী সময় ওই দিনটাকে আনন্দের দিন হিসাবে উদযাপন করে। পৃথিবীর স্বাধীন সমস্ত দেশই একটা স্বাধীনতা দিবস পালন করে। কেন? যে এই দিনে ওই রাষ্ট্রের জন্য একটা ঘটনা ঘটেছে যা আনন্দের। এটা দেশের হয় এবং তার সীমান্ত থাকে, ফলে ওই আনন্দ ওই সীমান্তের বাইরে যায় না। আল্লাহ তাআলা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন, আর এটা জানবার আর কোনো মাধ্যম নাই। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন তখন সেখানে ফেরেশতাগণ উপস্থিত ছিলেন। তখনও যেহেতু মানুষের সূচনাই হয়নি, তাই কোনো মানুষ সেখানে ছিল না। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ জানেন এবং ফেরেশতারা জানেন। পরবর্তীকালের পৃথিবীর মানুষ সেটা জানবার একমাত্র তরিকা হলো আল্লাহ তাআলা যদি জানান। আর আল্লাহ তাআলা মানুষের না জানা জিনিসকে যদি দরকার হয় তাহলে জানানোর জন্য যে মাধ্যম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নাম হলো ওয়াহী। আর এই ওয়াহী কেবলমাত্র নবীগণের কাছেই আসে, কোনো অনবীর কাছে কখনো কোনো ওয়াহী আসে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দিনে সৃষ্টি লাভ করেছেন।
দুনিয়ার সমস্ত মানুষের দুনিয়াবি বিচারে মূল শেকড় হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে সব মানুষই যদি গর্ব করবার মতো কোনো বিষয়ে তালাশ করে, তাহলে প্রথম তালাশ করে হলো তার পিতা। যদি পিতার মাধ্যমে গর্ব করা যায়, ইজ্জত লাভ করা যায়, তাহলে মানুষ অন্য কোনো দিকে তাকায়, এমনকি বংশের নামও বলে না। যদি কোনো ব্যক্তি তার পিতার নাম বললে সবাই চেনে, তখন সে আর এই কথা বলতে যায় না যে আমি মোল্লা বংশের মানুষ, বলতে যায় না যে আমি জমিদার বংশের মানুষ। বংশের প্রয়োজন নাই, তার বাবাই যথেষ্ট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মানুষের মধ্যে যে প্রিয় শ্রেণী, এমন প্রিয় শ্রেণী যাদেরকে সৃষ্টি করবার সময়ই আল্লাহ তাআলা তার প্রিয়তা তার মধ্যে ঢেলে দিয়েছেন, সেটা হলো নবীগণ। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করবার আগেই বাছাই করে রেখেছেন যে আমার প্রতিনিধি হবে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ব এবং অহংকার করার জায়গা হলো এটা, যে পরবর্তীকালে যত নবী আল্লাহর প্রিয় হয়ে দুনিয়াতে এসছেন, প্রত্যেক নবীকে এটা স্বীকার করতে হয়েছে আদম আমার পিতা। এমনকি আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারও পিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং তিনিও এই দুনিয়ার মধ্যে আল্লাহর খলিফা। কিন্তু আল্লাহ তাআলার এই খেলাফত, যেটা সর্বশেষ পয়গম্বর হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন, সেই খেলাফতের প্রথম ধারক পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রথম ধারক। যে কারণে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সন্তান হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য গর্ব এবং অহংকারের বিষয়, আবার পিতা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ব এবং অহংকারের বিষয়। পিতা পুত্র দুইজনের জায়গাতে এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার মধ্যে যত কল্যাণ আমরা দেখি, সমস্ত কল্যাণ যদি মানব জাতির জন্য আল্লাহ তাআলা করেন, তাহলে সেই সমস্ত কল্যাণ ব্যবহারের উদ্বোধন আল্লাহ তাআলা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কোন নবী সূর্যের যে তাপ, মানুষ এর উপকার আবিষ্কার করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে থাকবে, হয়তো শেষ হবে না। চাঁদের আলোর যে উপকার, এই পৃথিবী জীবিত থাকবার জন্যে তার আলো, বাতাস, গাছপালা, পাহাড় পর্বত, মাটি, এই সব কিছু জীবিত থাকবার জন্যে চাঁদ এবং সূর্যের যে প্রভাব মানুষকে আবিষ্কার করছে এবং করতে থাকবে। কিন্তু সেটা সর্বপ্রথম যিনি ব্যবহার করে উদ্বোধন করেছেন, সেটা আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে যদি এক একটা ভালোকে উল্লেখ করে করে মানুষ বলতে যায়, তাহলে এই কারণে মানুষের পক্ষে বলে শেষ করা সম্ভব হবে না যে আল্লাহ তাআলা এই জগতের মধ্যে যত কল্যাণ সৃষ্টি করেছেন, তার সব কয়টা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রকাশিত হলেও মানুষের ব্যবহারে আসেনি।
মানুষ নতুন নতুন জায়গা আবিষ্কার করছে, নতুন নতুন সৃষ্টি আবিষ্কার করছে, এবং তার মধ্যে মানুষ নতুন নতুন কল্যাণ বের করে আনছে। সবকিছু তো আল্লাহ আগে সৃষ্টি করে রেখেছেন, কিন্তু মানুষের হাত পৌঁছায় নাই। মানুষ যদি ধরে ধরে এই সমস্ত কল্যাণকে বিচার করে, তাহলে দেখা যাবে সমস্ত কল্যাণের উদ্বোধন আল্লাহ তাআলা আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করেছেন। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা হিসাবে পৃথিবীর সকল মানুষের জন্য তিনি এমন একজন পিতা যে মানুষ হিসাবে যে কেউ এই জায়গায় এসে যদি গর্ব করে, তাহলে এই গর্ব করাটা যে একটা অধিকার এবং একটা সম্মান, এবং এটা যে সে গর্ব করতেই পারে, এটা কোনো শুদ্ধ মানুষ তর্ক করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে একথাই বলছেন যে আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতির জন্য এই যে শুদ্ধ গৌরবের প্রথম স্তম্ভটা পিতা, এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করবার জন্য সপ্তাহের বাকি 6টা দিন নির্বাচন করেন নাই, শুক্রবারটাকে নির্বাচন করেছেন। কাজেই এই শুক্রবারটা শ্রেষ্ঠ দিন। মানব জাতি এই দুনিয়ার মধ্যে কল্যাণ, ভালো মনের চাওয়া, শুদ্ধ আকাঙ্ক্ষা যতভাবে তালাশ করে, মানুষ করতেই থাকবে, করবে, পাবে, ব্যবহার করবে। এবং খুবই হতাশার বিষয় হলো এটা আবার ফিকেও হবে, পয়সা হয়ে যাওয়া, ফিকে হয়ে যাওয়া। যে ব্যক্তি পাবলিক বাসে চলাচল করে, তার জন্য অবশ্যই এসি বাসে চলাচল করা একটা আগ্রহের জায়গা। এসি বাসে যে বরাবর চলাচল করে, তার জন্য প্রাইভেট গাড়ি অবশ্যই একটা আগ্রহের জায়গা। এরপর যখন প্রাইভেট গাড়িতে সে ঢুকে, তখন অল্প কয়েকদিনের মধ্যে পৃথিবী এই প্রাইভেট গাড়ির যে কত স্তর আছে, একটা একটা করে তার সামনে আসতে থাকে। 5 বছর 10 বছর ব্যবহার করবার পরে দুনিয়াতে কত রকমের দামি গাড়ি হতে পারে, সেটা তার সামনে আসে। কিন্তু যেটা দেখা যায় যে সে যখন একটা 20 লাখ টাকার গাড়ি ব্যবহার করছে, তখন তার কাছে 60 লাখ টাকার গাড়িটা একটা স্বপ্ন। ওইটাই কিছুদিন চলবার পরে ফিকে হয়ে যায়। যে ট্রেনে চড়ে, তার উপর দিয়ে যখন সাঁ করে বিমান চলে যায়, এটা তার কাছে আগ্রহের বিষয় থাকে। তার ব্যবসা যখন তাকে এই জায়গায় পৌঁছে দেয় যে সকালে চিটাগাং মিটিং করলে বিকালে তাকে আবার ঢাকায় মিটিং করতে হয়, তখন বিমানে উড়াউড়ি করতে করতে বিমান তার কাছে ফিকে হয়ে যায়। ঠিক খানা পিনার এই জায়গাগুলোর মধ্যে যে পানি পান্তায় আছে, তার কাছে গরম ভাত অনেক মূল্যবান। যে গরম ভাতে আছে, তার কাছে হয়তো পোলাও কুরমা মূল্যবান। পোলাও কুরমার মধ্যে যে আছে, তার কাছে হয়তো চাইনিজ রেস্টুরেন্টটা একটা আগ্রহের বিষয়। এইভাবে পার করতে করতে একটা সময় দেখা যায় যে অল্প দিনের মধ্যে মানুষের জীবনে যখন একটার পর একটা আসতে থাকে, যা আসে তাই অল্প কয়েকদিনে ফিকে হয়ে যায়। দুনিয়ার সব ফিকে হয়। আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতির জন্য চূড়ান্ত আনন্দের যে জায়গাটা ঠিক করেছেন, বেহেশত। বেহেশতের সবচেয়ে বড় কৃতিত্ব হলো এটা যে সেখানকার কোনো কিছু ফিকে হবে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলেছেন যে বেহেশতে শুক্রবারে যে বাজার বসবে, সেই বাজারে সুন্দর সুন্দর মুখোশ টানানো থাকবে। মানুষের চেহারার মুখোশ দেখে পছন্দ হবে, তুলে নেবে, নিজের মুখে লাগানোর পরে দেখবে যে তার চেহারাটা ঠিক তেমন হয়ে গেছে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমার চেহারা তো দেখতে দেখতে এক সময় আমার কাছে পুরনো হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তোমার চেহারাও তোমার কাছে ফিকে হবে না।
তোমার চেহারাটা তোমার কাছে পূর্ণ হবে না, তোমার আদলটা তোমার কাছে পূর্ণ হবে না। তুমি তোমাকে দেখতে থাকবে, তোমাকেও রোজানা বেহেশতের সব নিয়ামত যেমন নতুন হবে, তুমিও নতুন হতে থাকবে। এই চরম যে পছন্দের জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, স্বপ্নের জায়গা, যাতে ফিকে হওয়ার কোনো কিছু নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। আদম ওই ব্যক্তি যিনি এই পুরো মানব জাতির মধ্যে সর্বপ্রথম বেহেশতে পা রেখেছেন। পিতা উদ্বোধন করেছেন। যখন বিচার হয়ে যাবে, তখন শ্রেষ্ঠ পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করবেন। ওই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে, সব মানুষ একত্রিত হওয়ার পরে, বিচার সালিশ হয়ে যাওয়ার পরে, যখন পুরস্কারের পালা, এমনই তো হয়, পিতাই টিচার হয়, তাই না? এরপরে যদি সাধারণ দর্শকের জায়গার মধ্যে পিতা বসা থাকে, আর প্রতিযোগিতায় যদি পুত্র ফার্স্ট হয়ে গিয়ে পুরস্কার গ্রহণ করে, তখন ওই পিতার চোখ দিয়ে আনন্দের পানি পড়তে থাকে, যে পুরস্কার আমি তৈরি করেছি, সেই পুরস্কার আমার পুত্রের হাতে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটা যিনি এই মানব জাতির মধ্যে প্রথম ব্যক্তি, যে সরাসরি বেহেশতের মধ্যে পা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তখন শূন্যে সাদা বরফের মতো ধবধবে একটা প্রাসাদ দেখেছেন। জিবরাইলকে জিজ্ঞেস করেছেন, এটা কি? জিবরাইল বলেছেন, দারুকা, আপনার ঘর, এটা আপনার বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছেন, দানি আদখুল, আমাকে ছাড়ো, ভেতরে ঢুকে আমার বাড়িটা দেখি। জিবরাইল বলেছেন যে এখনো ওইখানে যাওয়ার সময় হয়নি, আপনার দুনিয়ার হায়াত রয়ে গেছে, এটা শেষ না হলে ওখানে প্রবেশ করা যায় না। তাহলে পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বলছেন যে না, আপনার এই হায়াত শেষ করতে হবে, কবরে গিয়ে বিশ্রাম নিতে হবে, হাসরের ময়দানে আপনার উম্মতের সব ঝায় ঝামেলা আপনাকে ছুটাছুটি করে চুকাতে হবে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর যখন বেহেশত উন্মুখ হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে যে আল্লাহ যাদের জন্য তৈরি করলে কই তারা আসে না কেন, আল্লাহ জাল্লা জালালুহুল জাহান মুহাম্মদ সর্বপ্রথম পা রাখবেন, তারপর অন্য সকল নবী পা রাখবেন, তারপরে উম্মতের পালা আসবে। আর এই জায়গার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফীহি উদখিলাল জান্নাহ। এই শুক্রবারে আমার পিতা আদম, আল্লাহ জাল্লা জালালুহু তাকে বেহেশতে সশরীরে সরাসরি নিবাস দান করেছেন। আদম এখানে যাও, থাকো। আর কোরআনে কারীম আরো পরিষ্কার করে বলেছে, ওয়াকুলা মিনহা হাইতু শি'তুমা, যে হাওয়াকে নিয়ে এখানে থাকো এবং যেখানে সেখানে ঘুরো, খাও, ফ্রি। তো সশরীরে পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানব জাতির ইতিহাসে প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রথম সাহাবী হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেহেশতে পা রেখেছেন। যারা না বুঝে অনর্থক বৈষম্য বিরোধী বিপ্লব করার জন্য নারীকে টেনে নিয়ে আসে,
তারা যদি বুঝতে চায় এবং সম্মানের জায়গাটা দেখতে চায়, তাহলে দেখবে আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতির জন্য সম্মানের যা যা সৃষ্টি করেছেন সব কয়টা জায়গাতে পুরুষের সঙ্গে নারীকে রেখেছেন, একা পুরুষকে রাখেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম পিতা, তিনি প্রথম মানুষ এবং তিনি খলিফা, তিনি পয়গম্বর। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির বিধান তিনি ধারণ করবেন, তিনি দুনিয়াকে জানাবেন। কিন্তু যখন তিনি বেহেশতে পা রাখবেন তো আল্লাহ জাল্লা জালালুহু বলেন না যে হাওয়াকে রেখে, হাওয়াকে সঙ্গে নিয়েই তিনি বেহেশতে প্রবেশ করেছেন এবং সশরীরে আদম হাওয়া দুইজন বেহেশতে বসবাস করেছেন। ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। আবার যখন সময় হয়েছে তখন এই শুক্রবারই বেহেশত থেকে তারা দুনিয়াতে এসেছে। এটাকে কোনো আনন্দের বিষয়? এটা একটা স্বাভাবিক সওয়াল, প্রশ্ন। এই প্রশ্ন যারা শিক্ষার্থী ছোট মানুষ তারা করে যে বেহেশতে দেয়া এটা তো সম্মান, কিন্তু আবার এই শুক্রবারেই আল্লাহ তাআলা বেহেশত থেকে বের করে দিয়েছেন, এটা তো সম্মানের বিষয় হলো না। নিবাস দেয়া এটা যেমন সম্মান, কোন কোন সময় বের করে দেওয়া এটাও সম্মান। যদি ছোটবেলায় আমাদের মা বাবা আদর করে আমাদেরকে বুকেই জড়ায় রাখতেন, পড়বার জন্য যদি ঘর থেকে বের করে না দিতেন, তাহলে আমাদের কপালের মধ্যে ইজ্জত জুটত না। আমাদের কপালের মধ্যে ইজ্জত এই কারণে জুটেছে যে আমাদের মা বাবা আমাদেরকে ভালোবেসেছেন, ভালোবেসে বুকে জড়িয়ে রেখেছেন, সঙ্গে রেখেছেন, তাদের জীবনের সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ কোরবানি দিয়ে আমাদের ভালো করার চেষ্টা করেছেন। কিন্তু যেই আমরা পড়াশোনার উপযুক্ত হয়েছি, তো আমাদের প্রত্যেককে মা বাবা ঘর থেকে বের করে দিয়েছে। শেখো, তারপর সেই শিক্ষা অনুপাতে জীবন তৈরি করো, তারপর সেই শিক্ষা দিয়ে তুমি নিজে নিজের জন্য একটা ইজ্জতের জায়গা প্রস্তুত করো। এতদিন পর্যন্ত তুমি যে খেয়েছ এটা আমাদের, এটা তোমার জন্য সম্মানের খাদ্য। তুমি যখন শেয়ারা হবে, তোমার যখন বয়স হবে, এই শিশু বয়সের মতো তখনও যদি তুমি মায়েরটা খাও, বাবারটা খাও, তাহলে এই সমাজ তোমাকে সম্মানের চোখে দেখবে না। খাবে তো, কিন্তু খাওয়াটা সম্মানের খাওয়া হবে না। এই খাওয়াটা তোমার জন্য সম্মানের হবে যদি তুমি সেটা নিজে আয় করে খেতে পারো। আল্লাহ জাল্লা জালালুহু গোটা মানব জাতির জন্য যে সম্মানের তিলক প্রত্যেকের কপালের মধ্যে চেপে দিয়েছেন, সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কাউকে আলাদা করে না, যে এই আদমের যত সন্তান আছে সব সন্তানকে আমি কারামা ইজ্জতওয়ালা জিন্দেগি লিখে দিয়েছি, তারা সম্মানিত নয়। যখন রিজিকের আলোচনা আসে সেই জায়গায় আমরা বিস্তারিত এটা বলি যে আল্লাহ জাল্লা জালালুহু দায়িত্ব নিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল সব মাখলুকের রিজিক আল্লাহর দায়িত্ব। সাপ কোন রকমের ক্ষেত খামার করে না, পাখিরা কোনো ক্ষেত খামার করে না, পশুরা কোনো ক্ষেত খামার করে না, দুনিয়ার কোনো মাখলুক কারো কোনো চাকরি বাকরি করে না, এবং কেউই ক্ষুধার্ত থাকে না। তাহলে মানুষকে কেন করতে হচ্ছে? মানুষকে এই কারণে করতে হচ্ছে যে আর কারোর জন্য ইজ্জতের ফয়সালা করা হয়নি, মানুষের জন্য ইজ্জতের ফয়সালা করা হয়েছে। এই জন্য মানুষ কারোটা খাবে। মুরগি ক্ষুধা লাগে বের হয় তার বাচ্চাদেরকে নিয়ে, সে কি দেখে যে তার গৃহস্থেরটা খেলো না প্রতিবেশীরটা খেলো?
তো তার গৃহস্থেরটা সে খাবে, এটা তো ঠিক আছে, তার বৈধ খাওয়া। কিন্তু প্রতিবেশীর ঘরে ঢুকে তাদের খাবার দাবার নষ্ট করে সে তার বাচ্চা কাচ্চা নিয়ে খাচ্ছে, তাকে দৌড়ানি দিচ্ছে, ছুটে চলে আসতেছে, এটা কি হলো? আল্লাহ জাল্লা জালালহু চেয়েছেন যে তোমরা কি না হাঁস না, মুরগি না, গরু না, ছাগল না, উড়ে বেড়ানো পাখি না, তোমরা মানুষ। এজন্য তুমি ওই খাবারটা খাবে যেই খাবারটা তুমি পরিশ্রম করে তার মালিকানা অর্জন করেছো, এটা তোমার। এবং শুধুমাত্র খাবেই না, আমি আল্লাহ যেমন মানুষকে দিই, এই দেওয়াটা এই কারণে সম্মানের যে আমি দিই, তুমিও ঠিক আমার মতো দিবে, তাহলে আমি যেমন সম্মানওয়ালা সেখান থেকে একটু সম্মান তোমাকেও দেবে। আল্লাহ জাল্লা জালালহু পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এমন না যে পিতাকে পাঠিয়েছেন, বরং তখন পিতার ঐরসে আমরা সবাই ছিলাম। এক সময় বুঝতো না, এখন মানুষকে আর বোঝানো লাগে না, তাই না? আমাদের বালকরা পর্যন্ত বুঝে। এর অর্থ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐরসে মেমোরি ঢুকানো ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এক মেমোরির মধ্যে সব ঢোকানো ছিল। অর্থাৎ আদমকে একা এই দুনিয়ার পাঠশালায়, এই এখানকার স্কুলে পাঠানো হচ্ছে একা না, বরং এক আদম এবং তার সঙ্গে হাওয়া, এই দুইজনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে একসঙ্গে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, যাও পড়াশোনা করো, পড়াশোনা করো, পরিশ্রম করো। এবং এই পড়াশোনা করে, পরিশ্রম করে, নিজের পরিশ্রম দিয়ে নিজে এই বেহেশতের মধ্যে ঘরের মালিক হও। বাস হয়ে গেছে। এই বেহেশতের মধ্যে ঘরের মালিক হও, নিজের পরিশ্রম দিয়ে হও। কোরআন কারীম পরিষ্কার করেছে বক্তব্য, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যে এই যে বেহেশত, যার উত্তরাধিকার তোমরা লাভ করেছো, এই উত্তরাধিকার কিসের বিনিময়ে লাভ করলে? কোরআন বলেছে বিমা কুনতুম তা'মালুনা, তোমরা যে দুনিয়াতে আমল করতে তার বিনিময়ে। তাহলে অর্থ হলো এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনকে পাঠাচ্ছেন এবং তাদের ভেতর দিয়ে পুরো মানব জাতিকে পাঠাচ্ছেন, যেন সকলে এই দুনিয়াতে এসে বেহেশতের মালিক নিজের পরিশ্রম দিয়ে হয়। তারপর সে যখন বেহেশতে গিয়ে থাকবে, তখন সে বলবে এই বেহেশত এমনি এমনি না, আমি সেজদা করেছি তাই আমাকে ঈদ দেওয়া হয়েছে, আমি রুকু করেছি আমাকে ঈদ দেওয়া হয়েছে, আমি তাসবিহ করেছি আমাকে ঈদ দেওয়া হয়েছে। আমার রুকু, আমার তাসবিহ, আমার তিলাওয়াত, আমার চোখের পানি, এই সব কিছু দিয়ে এই ঘর আমি নির্মাণ করেছি, যে ঘরে আমি থাকি। কাজেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে বের করা, এই বের করার অর্থ হলো মানব জাতির জন্য ইজ্জত ও সম্মানের পথ নির্মাণ করা এবং নির্মাণ করার সূচনা করা। আহলুল হাদিস, হাদিস বিজ্ঞানীগণ এই হাদিসের ব্যাখ্যায় এই কথা লিখেছেন যে এমনিতে দৃশ্য তো দেখলে মনে হয় যে যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়া হলো, এটা সম্মানের না, যে না, আসলে এটা সম্মানের। এর ভেতর দিয়ে মানব জাতির ভেতরে আল্লাহ তাআলা যে শক্তি নিহিত রেখেছেন, শক্তি রেখে দিয়েছেন, ওই শক্তিগুলো ব্যবহার করে সে সম্মানিত ভবিষ্যৎ অর্জন করবে, তার পথটার সূচনা হয়েছে এর ভেতর দিয়ে। এই জন্য এটা ইজ্জতের।
তৃতীয় কথা বলেছেন, এই দিনে কিয়ামত কায়েম হবে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ইয়াওমাল জুমআহ, শুক্রবারই কিয়ামত কায়েম হবে। যে কিয়ামত তো কোনো আনন্দের জিনিস না, তাই না? এটাও কথা। তাহলে এই শুক্রবার আবার এত বড় ইজ্জতের দিন কি করে হয়? এটা ঠিক, এটা আনন্দের দিন না। কিন্তু এটাও ঠিক, যেদিন এসএসসির রেজাল্ট দেয়, যেদিন এইচএসসির রেজাল্ট দেয়, এই দিনটা আনন্দের না। না, আবার ওই দিন বাজারে মিষ্টিও থাকে না। না, কেউ যদি মনে করে মেয়ে দেখতে যাবে, অথবা মেয়ের পক্ষ ছেলের বাড়িতে আসবে বিকেল বেলা, তো আগে থেকে তারিখ হয়েছে, জানা ছিল না যে এই দিন এসএসসির রেজাল্টের দিন, জানা ছিল না এই দিন এইচএসসির রেজাল্টের দিন। সন্ধ্যার পরে মিষ্টির দোকানে গিয়ে দেখবে কি মিষ্টি নেই, মিষ্টি ছাড়া দিতে হবে। এখন কেউ যদি বলে তাহলে ফলাফল দেওয়ার দিন কি কোনো আনন্দের দিন হলো? ঠিক আছে, তাহলে মিষ্টি শেষ হলো কেন? কষ্টে? কষ্টে মিষ্টি শেষ হয়নি। ঠিক একইভাবে কিয়ামত দিবসটা কি? কিয়ামত দিবস হলো এই রেজাল্ট ঘোষণা হওয়ার দিন। কিয়ামতে মানুষের জন্য রেজাল্ট ঘোষণা হবে যে কে বাদশা হবে। বাদশা হবে সোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা জালালুহু যখন বেহেশত তৈরি করা শেষ করলেন, তখন আল্লাহ তাআলা বেহেশতকে বলেছেন ইনতিকি, কোন রিওয়ায়াতে তাকাল্লামি, বেহেশত কিছু বলো, এত সুন্দর করে তোমাকে বানালাম, তোমার কোনো কথা আছে কিনা? তো বেহেশত সঙ্গে সঙ্গে বলেছে কাদ আফলাহাল মুমিনুন। গত 6-7 জমা যাবত যে বিষয়ে আমরা আলোচনা করেছি, সেখানে ফেরেশতারা উপস্থিত ছিল। তো বেহেশতের এই বক্তব্য শোনার পরে এখন ফেরেশতাদেরকেও কিছু বলতে হয়, যেহেতু তারা সাক্ষী হিসাবে সেখানে আছে। তখন ফেরেশতারা বেহেশতকে যে কথা বলেছে সেটা খুব মজার কথা। ফেরেশতারা বেহেশতকে বলেছে, তোবা, তোমার জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? মানজিলাল মুলুক, তোমার এখানে যারা বসবাস করবে তারা সকলেই বাদশাহ, তুমি বাদশাদের নিবাস, সুতরাং তুমি অনেক বড় কপালওয়ালা। দুনিয়াতে এখন তো রাজা বাদশাহ নাই। যখন রাজা বাদশাহ ছিল তখন একজন রাজা বাদশার রাজত্ব কতটুকু হতো? বাকি আমাদের গণতান্ত্রিক দেশেও যদি কেউ কোন রকমের প্রেসিডেন্ট হয়ে যায়, সেও নিজেকে কি মনে করে? রাজা বাদশাহ মনে করে। এবং অনেকে মনে করে যে ডক্টর ইউনূস সাহেবও একটু একটু নিজেকে রাজা রাজা মনে করে, এই জন্য ছাড়তে দিয়েছেন। হইতেও পারে একটু একটু রাজা উঠুন হইছে, তাই না? কিন্তু সেটা একেবারে স্কোয়ার ফিট দিয়ে মাপা যাবে কদ্দুর। কিন্তু একজন জান্নাতি, একজন বেহেশতি মানুষের সর্বনিম্ন যে বেহেশতটা, সেটা এমন 10টা দুনিয়ার সমান। কাজেই প্রকৃত বাদশাকে, প্রকৃত বাদশাহী কি? যাদের কপালে আল্লাহ তাআলা বেহেশত রেখেছেন, তারা যখন বেহেশতে প্রবেশ করবে তখন তারা বুঝবে এটা, যে দুনিয়াতে যে শব্দ আমরা পড়েছি বাদশার বাদশাহী, সেটা বুঝি নাই, এখন বুঝলাম বাদশাহীটা। দুনিয়াতে যদি কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে, তো মানুষ তার ভাগ্যবান হওয়ার জন্য এবং সে যে ভাগ্যবান এই কথাটাকে বলবার জন্য শব্দ আবিষ্কার করেছে,
যে সোনার চামচ মুখে নিয়ে দুনিয়াতে এসছে। কিসের চামচ মুখে নিয়ে দুনিয়াতে এসছে? সোনার চামচ। এর অর্থ হলো যে কোনো আমলে রাজা বাদশারা বা এই রকমের ধনী মানুষেরা শিশুকে মধু খাওয়ানোর জন্যে, শিশুকে দুধ খাওয়ানোর জন্যে যে বাটি এবং চামচ, সেটা স্বর্ণ দিয়ে তৈরি করত। আমাদের মুঘল রাজা বাদশারা তাদের রানীদের তেল ব্যবহার করার জন্য যে পাত্র ব্যবহার করত, এগুলো রূপার হতো। আমাদের নবাব আহসানুল্লাহদের এখানে মনে হয় ছিল, এখন আছে কিনা পরে তো চেঞ্জ করে ফেলে, রূপার বাটি, তার মধ্যে মেয়েরা তেল ব্যবহার করতো, এই সোনা রূপার বাটি। তো এটা কখনো কেউ ব্যবহার করেছে, এখন কেউ ধনী, এই কথাটা বোঝানোর জন্য এইভাবে বলে যে সোনার চামচ মুখে নিয়ে দুনিয়াতে এসেছে। সোনার চামচ আমাদের বাংলাদেশে কি এই মুহূর্তে যদি 5,000 10,000 ব্যক্তি ইচ্ছা করে যে আমি আমার বাচ্চার জন্য সোনার বাটি বানাবো, সোনার চামচ বানাবো, তাহলে কি এই জন্য তাদেরকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে? তাহলে কি পরিমাণে মানুষ আছে? এটা কি মনে করা হয় কি সোনার চামচ মুখে নিয়ে দুনিয়াতে আসছে তাইলে তার কপালের আর কোনো সীমা নাই? বেহেশতে যাওয়ার পরে যখন দেখবে, প্রথম কথাই হলো যে সাইজটা মানুষের, যদি একজন মানুষ 65 হাত উঁচা হয়, দৈর্ঘ্য হয় তার, তাহলে এই লোকের বাড়িটা কেমন হবে, প্রবেশ করার মতো দরজাটা কেমন হবে? আর সেই বাড়ির প্রতি 2টি ইটের একটা যদি হয় স্বর্ণের, আরেকটা যদি হয় রূপার, তাহলে একটা প্রাসাদের মূল্য কি? ফেরেশতারা এই সবটা দেখার পরে বেহেশতকে বলছে, তওবা মানজিলাল মুলুক, বেহেশত ভাগ্যবান তুমি, তোমার জন্য সুসংবাদ যে তুমি যে একটা বাড়ি হয়েছ, এই বাড়িটা এমন রাজা বাদশাদের, যে রাজা বাদশাদের বাদশাহী একবার শুরু হইলে আর শেষ হয় না, এবং যে রাজত্ব কখনো মলিন হয় না, খাবার মলিন হয় না, পুরনো হয় না। আমি শুরুতে বললাম যে চেহারাও কি হয় না, পুরনো হয় না, মলিন হয় না। দুনিয়ার যে স্ত্রী, এই স্ত্রী তার সঙ্গে অনন্তকাল থাকবে। আর দুনিয়ার জীবনের মধ্যে অনন্তকাল কি? অনেক সময় দেখা যায় ঈদের ছুটি কাটানোর ক্ষেত্রেও কি 2 জন 2 দিকে চলে যায়, যে 24 ঘন্টা একসঙ্গে যদি থাকা শুরু করে, 2 দিন থাকার পরে বুড়ির সাথেও কি খুব একটা বনি মনে হয় না। তারপরে বলে যে ঠিক আছে তুমি এইদিকে থাকো, আমি মেয়ের বাড়িতে চলে যাই। একজন মেয়ের বাড়িতে আর একজন ছেলের বাড়িতে, অথবা 2 জন 2 মেয়ের বাড়িতে চলে যায়। আমাদের এক সময় চা খাওয়া তো টাঙ্গাইলের এক লোক, তো সে হঠাৎ করে 2 বিয়ে করেছে। 2 বিয়ের আজকাল খুব আলোচনা হয় না, এবং এক কিসিমের মানুষ আছে পরিণাম দর্শিত বলে ভবিষ্যৎটাকে, যারা নগরটাও বোঝে না, তাদের জন্য কোনো শব্দ আবিষ্কার হয়নি। পাইকারি হারে এমন ভাবে প্রচার করে মনে হয় যদি ইসলাম মানি চাল নিয়ে, বাদরামিরা কোনো জায়গা নেই। তুমি তোমার স্ত্রীর সমস্ত হক আদায় করেছ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণ হিসেবে টানো। কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নির্মাণ করার দায়িত্ব নিয়ে যিনি এসেছেন, তিনি প্রতিদিন আসর নামাজের পরে তার হেরেমে প্রবেশ করতেন এবং প্রত্যেক বিবির সামনে যেতেন এবং গিয়ে তাকে সালাম দিতেন এবং জিজ্ঞেস করতেন কোনো কাজ আছে কিনা যেটা আমি করে দিতে পারি, কোনো প্রয়োজন আছে কিনা যেটা আমি পূরণ করে দিতে পারি। সন্তান তো সন্তান, কি আপন সন্তান, কি পালিত সন্তান, কি সন্তানের সন্তান, আপন সন্তানের সন্তান এবং পালিত পুত্রের সন্তান।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে লালন পালন করেছেন, হযরত হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে হযরত হাসান তো আল্লাহর রাসূলের কাছে আবদার করেছেন যে সবাই ঘোড়ায় উঠে আমাকে ঘোড়ায় দাও। তুমি কেমনে ঘোড়ায় উঠবে, ছোট মানুষ, তাহলে তুমি ঘোড়া হও। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ঘোড়া হয়েছেন এবং হাসান পিঠে উঠেছেন। এরপরে শারীরিক যে শক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই খাদেম সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদুনা আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হাদিসের কিতাবের মধ্যে বিবির সঙ্গে মিলিত হওয়ার পরে গোসলের বিধান কি, গোসল ছাড়া ঘুমানো যায় কি যায় না? তো গোসল ছাড়া ঘুমানো জায়েজ আছে, গোসল করে ঘুমানো উত্তম। এই মাসআলা বলবার যখন বিষয় আসে তখন যে হাদিস আনা হয় যে আল্লাহ রাসূল মদিনা শহরের ভেতরে যখন থেকেছেন তো একই রাত্রে 9 বিবির সঙ্গে মেলামেশা করেছেন এবং প্রত্যেকের সঙ্গে মেলামেশা করবার পরে গোসল করে দ্বিতীয় বিবির কাছে গেছেন। আবার যখন হজে গেছেন তো জুল হুলাইফাতে গিয়ে রাত কাটিয়েছেন, তো সেখানে 9 বিবির সঙ্গে একে একে মিলিত হয়ে একবার গোসল করেছেন। পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার সময় যদি বুঝতেন যে অনেক দিন সময় লেগে যাবে, তখন 9 বিবির সঙ্গে মিলিত হয়ে যেতেন। আবার আসতে যখন বেশি দেরি হয়ে যেত তো বিবিদের চাহিদা থাকতো এসেই সবার সঙ্গে মিলিত হতে। তুমি কোন হিসাবে 4 বিয়ের কথা বলো? আমাদের সমাজের অবস্থা হলো এই, এটা জোকস বইয়ের মধ্যে আসে। এক লোক সারাক্ষণ কাজ নিয়ে দৌড়াদৌড়ি করে, তাকে জিজ্ঞেস করেছে যে আপনার মেয়েটা না কতটুকু হয়েছে, তো সে প্রথম 2 হাত দিয়ে দেখাইছে এতটুকু। হ্যাঁ, বয়স কত? 5-6 বছর হয়েছে। তো এতটুকু না, এতটুকু, আবার বলছে না এতটুকু, অর্থাৎ ডানে বামে নানা রকমের দেখাচ্ছে। আপনার মেয়েকে আপনি দেখেন না যে সকালে যখন বের হই সে ঘুমে থাকে, রাত্রে যখন পৌঁছায় সে ঘুমে থাকে। তো যাদের জীবন এই যে তাদের প্রয়োজন, তাদের স্ত্রীরা তাদের কাছে বলবার সময় পায় না, তারা এই সমস্ত গল্প সল্প করা ইসলামকে বিকৃত করে। তাই ইসলামের চরিত্র। আচ্ছা, একটা মজার জোকস বলতে চেয়েছিলাম, সময় গেছে। হ্যাঁ, আমাদের ওই লোক সে 2 বিয়ে করেছে। এখন সবাই তাকে নিয়ে মজা করে, মহা খুশি। তার কারণ সবাই ছুটিতে এক শ্বশুর বাড়িতে বেড়ায়, সে বেড়াবে কয়েক শ্বশুর বাড়িতে, 2 শ্বশুর বাড়িতে। এখন সে বলতেছে যে কলিম চাচার গল্প জানেন হুজুর? যে না, কলিম চাচা আবার কি? আমাদের এলাকায় আসে। আচ্ছা, কলিম চাচার গল্প কি? যে আমাদের এলাকার এক যুবক ছেলে তাবলিগে গেছে, নতুন নতুন খুব জোশ তৈরি হয়েছে। তো মসজিদে এশার নামাজ পড়ে তারপর তালিম হয়ে গেলে সে আবার কিতাব নিয়ে কিছুক্ষণ পরে, অন্য কিছু তো পড়তে পারে না, তো এটা পরে কিছুক্ষণ তসবিহ পড়ে, দরুদ শরীফ পড়ে, চিন্তা করে যে রাত্রে দেরি করে যাবো সবার পরে। কিন্তু দেখে সবাই চলে গেছে, কলিম চাচা যায় না। পরে কি করবে? জায়গা নেই। তো সকালে আবার আগে ভাগে চলে আসবো, আইসা দেখে কলিম চাচা বসে। পরে একদিন বললো যে কলিম চাচা তোমার সাথে পারি না, কাহিনীটা তো আমার সাথে পারার দরকার নেই। পরে অনেক দিন পরে একদিন সকালবেলা বলতেছে ফজরের পরে, এই চল আমার সাথে। নিয়ে গেছে 2 গ্রাম পরে, ইশারা দিছে, ভালো খানা পিনা হয়েছে। পরে একটা মেয়েও দেখাইছে, বিয়ে দিয়ে দিয়েছে। কলিম চাচা বুদ্ধিমান মানুষ, বউ কিন্তু একটা বাড়িতে আছে। এখন আরেকটা আসছে, এশার নামাজ শেষ, কলিম চাচা ইচ্ছা মতো তসবিহ টসবিহ করে এখন কলিম চাচা বের হয়ে যায়, ও আর বের হয় না। যাওয়ার সময় ইশারা দেয়, কিরে বুঝছস? হ্যাঁ। দুজনকে ঝগড়া অবস্থায় রেখে আসছে, বুঝেন নাই? কাজেই এখন মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতেছে, এদের ঝগড়া শেষ হয়ে এরা ঘুমায় গেলে তারপরে কি যাবে। এইবার বুঝছস কলিম চাচা কেন মসজিদে বসে থাকে?
এই জন্য কলিম চাচা মসজিদের মধ্যে বসে থাকে। এই একজন নারীকে নিয়ে অনন্তকাল জান্নাতে বসবাস করবে, কিন্তু কখনো কি হবে না, কারো চেহারা মলিন হবে না, স্ত্রীর চেহারা পূর্ণ হবে না, আচরণ পূর্ণ হবে না, কথা পূর্ণ হবে না, তার সাথে মিলন পূর্ণ হবে না, এবং তার ৭০ জন দাসী বরাবর সেবার মধ্যে থাকবে। এটা নিয়ে স্ত্রীর মনের মধ্যে কখনো মালিন্য আসবে না। ফেরেশতারা এই সবটা জেনে বলছে, তোবা মনজিলাল মুলুক, তোমার এখানে যারা থাকবে তারা হলো অরিজিনাল রাজা, যারা ঝগড়া করে না, লড়াই করে না, বিবির সঙ্গে বিবাদ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা কে পাবে আর কে পাবে না, এই ঘোষণাটা দিনের নাম হলো কিয়ামত। এই জন্য দুনিয়াতে যারা নামাজ পড়ে, রোজা রাখে, সম্পদের হক আদায় করে এবং তিলে তিলে নিজের আখিরাতকে নির্মাণ করে, সে আর কিছুটা হাজার ভাগের এক ভাগের মিল ওই ছাত্র, যে ছাত্র রাতে টেবিলে বসে থাকে আর মা বলে এখন ঘুমাও, বাবা কিছুক্ষণ পরে যখন ওয়াশরুমের জন্য উঠে তখন বলে বাবা তুমি ঘুমাও নাই। তো ওই ছেলে হঠাৎ হঠাৎ মাকে জিজ্ঞেস করে, মা আজকে 23 তারিখ না? যে না বাবা আজকে তো 21 তারিখ। ও, মানে তার রেজাল্টের দিন আসছে না, তার কারণ সে তো জিপিএ 5 পাবেই না, বাকি কতটা উপরে পায় এটা, সে যে এই দীর্ঘ সাধনা করেছে এই ফলটার জন্য সে উদ্গ্রীব, পাগল সে। কিয়ামতের দিন হলো ওই দিনটা। দুনিয়াতে যারা ভালোবেসে আল্লাহকে সিজদা করেছে, দুনিয়াতে যারা ভালোবেসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আইডল বানিয়েছে যে পৃথিবীর যে কেউ এসে জীবনের যে কোনো স্বপ্ন দেখাক, সে জিজ্ঞেস করে আমার নবী এটা করতেন, আমার নবী এমনটা করতে বলেছেন, সে এর বাইরে যায় না। এই দিনটা পৃথিবীর রাজা বাদশাদের জন্য আনন্দের দিন, আর এই দিনটা হবে শুক্রবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই দিনটা অনেক দামি দিন, এমন একটা দামি দিন, আমলের ভেতর দিয়ে যদি আমরা দামি বানাতে না পারি তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না। এই দিনটাকে কিভাবে আমরা দামি বানাতে পারি, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং মানবার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নেই 4 রাকাত সুন্নাত